गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা মতো। তো দেখো খুব সুন্দর রোদ বেরিয়েছে। তো ঘুম থেকে উঠেই পর্দা এগুলো সব কিছু তুলে নিচ্ছি, তুলে তারপরে ঘরের কাজ করব। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমাদের এখানে হাট বসে। তো ঠিক করেছি আজকের দিনে আমরা একটু হাটে যাব আর তোমাদের সাথে রোজগারই মানে এই ঘরের কাজবাজের ভিডিও শেয়ার করে থাকি। তো আজকে একটু হাট বাজার করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। গাছগুলোতে আর ফুল হয়নি, কিন্তু তাও যেহেতু গাছগুলো বেঁচে আছে তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই। যতদিন গাছগুলো বেঁচে থাকবে জলটা দিয়েই যাব, কারণ আমরা প্রত্যেকেই জানি গাছেরও প্রাণ আছে। তাই ওই গাছগুলোকে তুলে দিতে খুব কষ্ট হচ্ছে। আর তারপর যত এঁঠো বাসন ছিল রাত্রের বেলা সব বাসনকে ধুয়ে মেজে নিচ্ছি, কারণ এই কাজগুলো গুছিয়ে করতে হবে। আর চা কিন্তু সকালবেলায় আমরা খেয়ে নিয়েছি, তাই চাটা খেয়ে আর এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। এরপর রেডি হয়ে তারপরে আমরা বেরোবো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কাজ এতটুকুও ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছে তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই সময়টা একটু রোদ হচ্ছে, তো রোদ হলেও কি বলতো ঠান্ডাটা কিন্তু আছে, মানে কনকনের যে ঠান্ডাটা সেটা আছে। মানে রোদ যেরকম হচ্ছে সেরকম ঠান্ডাটাও আছে। তো যাই হোক, শীতকাল মানে তো ঠান্ডা থাকবেই, যে শীতকালে ঠান্ডা থাকবে না এটা তো আর হয় না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে করে এগুলো রেখে দেব। আর আজকে যেহেতু ছুটির দিন, আজকে কিন্তু রান্না বান্নাটাও দেরি করে হবে, মানে বাজার থেকে এসে তারপরে রান্না করব। তার জন্য রান্নার কোনো চাপ নেই। আর যেহেতু বাজারে একটু ভিড় থাকবে, মানে একটু দেরি তো হবেই, তো ভেবে যাচ্ছি ওই জন্য যে সব কাজগুলো একটু রেডি করে দিয়ে যাব, তাহলে এসে একদম রান্নায় বসে যাব, তাহলে দেরিও হবে না আর আমার বাজার ঘাটও করা হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের আমার ভিডিও একটু হলেও ভালো লাগবে। তো তোমরা আমার সঙ্গে থেকো আর অবশ্যই পাশে থাকার চেষ্টা করো। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, লাইক আমাকে ভিডিও করতে উৎসাহী করে তোলে। আর আমার হাজব্যান্ডের না ঘড়ির ফিতেটা কি বলতো ছিঁড়ে গেছে। ঘড়িটা ঠিক আছে কিন্তু ফিতেটা ছিঁড়ে গেছে। তো ওই জন্য প্রথমে এসেই হচ্ছে একটা ঘড়ি দোকানে চলে এলাম। এখানে হচ্ছে ওই ফিতেটা চেঞ্জ করে নিচ্ছি। আর ঘড়িটা কিন্তু খুব ভালো ঘড়ি, কিন্তু ফিতেটা ছিঁড়ে যাওয়ার জন্য ঘড়িটা ইউজ করা হচ্ছিল না। আর ফিতেটা নিয়ে আসার পর মনে হলো একটু সরু হয়ে গেছে, তো যাই হোক কাজে লাগিয়ে দিলাম। আর এখানে দেখো অনেক সবজি, তো এই যে পেঁয়াজ কলি নিয়ে নিচ্ছি, তার সাথে একটা এঁচড় নিয়ে নিয়েছি। আর তারপর চলে এলাম মাছের এখানে। তো এখানে ছোট মাছগুলো যেগুলো ওই বাটা মাছগুলো সেগুলোই নিয়েছিলাম। আর চারিদিকে যে এত মাছ সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, মানে একদিকে শুধু সবজি একদিকে মাছ সব কিছুই আছে। তো এইখান থেকে 4টা বাটা মাছ নিলাম। আর এদিকে দেখো ফল টল সবই পাওয়া যাচ্ছে। তো এখান থেকে লেবু নিলাম 3টে মতো, 20 টাকায় 3টে লেবু পাওয়া যাচ্ছে। তো যাই হোক এই করে বাজারঘাট হয়ে গেল। তারপরে চলে এলাম এই যে আখের রস খাবো। সকালবেলায় এখানে কিন্তু আখের রসটা খুব ভালো করে, মানে লেবু, বিট নুন, তারপরে তার সাথে একটু আদার রস দিয়ে দিচ্ছে। তো আমরা ছিলাম এখানে প্রায় ওই আধা ঘন্টা মতো। ভাবলাম যে একটু খেয়ে নিই তারপরে বাড়ির দিকে যাব। আর সকালবেলায় কিন্তু এই আখের রস খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো
আমরা অনেকেই আছি, তো সবাই ভিডিওর সামনে মানে আসেনি, তো আমি ছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে যে কী কী বাজার হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে 2 কেজি পেঁয়াজ নিয়েছি, তার সাথে হচ্ছে নিয়েছি বলতে এই যে মাছ নিয়েছি ওখান থেকে। তো পেঁয়াজটা একটু বেশি নিয়ে নিলাম, যেহেতু হাট আর সেখানে একটু সস্তাই হবে তাই। তার সাথে একটু পেঁয়াজ কলি নিয়েছি, যেহেতু সবজি আগের থেকে আছেই, তাই হচ্ছে পেঁয়াজ কলি নিয়েছি। আর গাজর নিয়েছি, আর তারপরে সেখান থেকে একটা এঁচড় নিয়েছি। এঁচড় বলতে একটা নয়, হাফ নিয়েছি। এই এঁচড়ের এখন প্রচুর দাম, কি বলো তো। এইটুকু এঁচড়টা মানে হাফ নিলাম, সেটা নিয়ে নিল 60 টাকা। তার সাথে এই যে 3টে লেবু নিলাম, এটা 20 টাকায় 3টে লেবু পেয়েছি। আর টমেটো নিয়েছি, তার সাথে নতুন আলু উঠছে, তো নতুন আলু নিয়ে নিয়েছি। আলুটা ওই প্রায় 2 কেজি মতো নিয়ে নিয়েছি। তো অনেকটাই ব্যাগ ভর্তি হয়ে গেছে, আর নিলাম না কিছু। তো তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর প্রতিদিন যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল, তোমাদেরকে দেখালাম যে ওখানে দেখবে সেই বড় বড় হাঁড়ির মধ্যে জল দিয়ে রাখা ছিল। তো মাছটা খেতেও খুব টেস্টফুল ছিল। তো যাই হোক, এগুলো সব বের করে নিলাম, কারণ পলিথিনে যদি মাছটা থেকে যায় তাহলে একটা গন্ধ হয়ে যাবে আর মাছটা নষ্টও হয়ে যাবে। এরপর হাতটা ধুয়ে বা ড্রেস চেঞ্জ করে আমরা এখন খাবো। তো তার জন্য একটা দোকান থেকে একটু পরোটা নিয়ে এসেছিলাম, একটু ঘুগনি আর একটু পরোটা। তো ওগুলোই এখন আমরা দুজন মিলে খেয়ে নেব, আর তারপরে রান্নার কাজে বসবো, কারণ সকাল থেকে সেই চা খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি। আর পরোটা কিন্তু 300 মতো নিয়েছি, আমি 200 নেব ভেবেছিলাম, তো দোকানেটা আমাকে 300 দিয়ে দিয়েছে। তো যাই হোক, নিয়ে নিয়েছি। আর এদিকে ঘুগনিটা খুব ভালো করেছিল, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপরে শসা, নারকেল সব কিছু দেওয়া ছিল। তো খেতে তো খুবই ভালো। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর খুব বড় একটা করতে পারিনি, মানে রান্না বান্নার পর্বটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, ভেবেছিলাম দেখাবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি, এতটা দেরি হয়ে গেছিলো, মানে ওই 11:30 মতো বেজেই গেছিলো। তো তারপর আর ভিডিও অন করতে পারিনি। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এত দূর পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবে, আর অবশ্যই আমার সঙ্গে থাকার চেষ্টা করবে। আর আজকে আমি ভিডিওটা এত দূর পর্যন্তই করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য দিন, আবারও অন্য কোনো একটা ব্লগে।